আশীর্বাদ করবেন কেবলমাত্র যিনি আমাকে পৃথিবীতে এনেছেন। তো এটা যদি আমার সার্থক হয়ে যায় তাহলে আমার কাছে সবকিছু প্রাপ্তিলাভ হয়ে যাবে। জগতে প্রত্যেকটা মানুষ তার জন্মদাত্রী মাকে যেন এইভাবে পুজো করে, তাহলে কি হবে? সেই মায়ের কাছে, সেই মায়ের গর্ভ যেমন সার্থক হবে, তেমনি সন্তান হিসেবে আমরা পৃথিবীতে সঠিক পরিচয় দিতে পারব। তো আপনারা দেখছেন, আপনারা সবাই আমাকে আশীর্বাদ করুন, জন্ম জন্মান্তর যেন এভাবে মাতৃবন্দনার মধ্য দিয়ে, মায়ের পুজোর মাধ্যমে আমি যেন জগতের কল্যাণকর কাজে আত্মনিয়োগ করতে পারি। এই মা সম্পর্কে আমি অনেক কথা আপনাদের সামনে তুলে ধরব। আজকে এই মাই আমাকে পৃথিবীর রূপ দেখিয়েছিলেন। এই মাই আমাকে আজকে কেন আমি পুজো করছি না, মা আমাকে একদিন বলেছিলেন যে দেখ, তুই আমাকে প্রণাম করবি না, কারণ তুই যে ধর্মে দীক্ষিত হয়েছিস তোর কাছাকাছি আমি পৌঁছতে পারি না, তো তুই আমাকে প্রণাম করে আমাকে ছোট করিস না। এই কথাটা আমাকে কত বড় গর্বিত করেছে সে কথা বলার লাগে না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে যে মা এমনতর কথা বলতে পারেন সে মা কেমন গর্ভধারিণী, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো যে মা আমাকে এই পৃথিবীর আলো দেখালেন, সেই মাই আমাকে বলছে যে আমি তোর উপযুক্ত নই, তা কখনো সম্ভব হয়? তো সেই মা আমাকে বললেন যে তুই যা, তুই তার কাছে যা, তুই তার কাছে শান্তি পাবি। সেই জগদীশ্বর পরম ব্রহ্ম গোবিন্দ যার কাছ থেকে আমরা এসেছি তার কাছে আমাদের ফিরে যেতে হবে। তাই আমাদের কর্মগুলো সঠিকভাবে সেরে নিতে হবে। তাই তো মায়ের সেই কথাটা স্মরণে রেখে আজকে আমি আমার সন্ন্যাস ধর্ম আমি সঠিকভাবে পালন করছি। আমার মায়ের কোলের উপরে আমার গুরুদেবকে অবস্থান করিয়েছি। কেন না, আমার মা, আমার গর্ভধারিণী মা আমার প্রথম গুরু। তারপরে সেই গুরুকে আমি চিনেছি, আমার শিক্ষা গুরু যিনি আমার মায়ের কোলে অবস্থান করছেন। তিনি আমাকে শিখিয়েছেন যে মানুষ কিভাবে নিজেকে চিনবে, কিভাবে নিজেকে জানবে। তো সেই জানার পথটা, আলো, জ্ঞানের আলোটা তিনি আমার মধ্যে জ্বালিয়ে দিয়েছিলেন। তো আজকে আমি চিনতে পেরেছি আমার মা, যিনি আমাকে বলছেন তুই আমাকে প্রণাম করবি না, তুই যা, তুই তার কাছে যা। তাহলে এরকম মা যদি হয় তাহলে তিনি কেমন মা? এবার আপনি ভাবুন যে কত বড় তিনি গর্ভে ধারণ করেছিলেন। এই মা একদিন আমাকে, আমার যখন খুব দুর্বিষহ অবস্থা চলছিল তখন মাই আমাকে একদিন নিয়ে গিয়ে ভগবান বিষ্ণু এবং তার সঙ্গিনী লক্ষ্মী দেবীকে নিয়ে আমাকে দিয়ে এসেছিলেন। বলেছিলেন তুই এর পুজো কর, দেখবি তোর জীবন কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। প্রকৃত তার 6 মাস না যেতে যেতেই আমার জীবন সার্থকতায় পরিপূর্ণ হয়ে গেছে। তো আমরা যেটাকে জীবন সার্থকতা বলতে বুঝি সেটা হচ্ছে কিছু অর্থ কামানো, জীবনটাকে সুখী বলে অনুভব করি। কিন্তু আজকে বর্তমানে আমি বুঝতে পেরেছি যে মা আমাকে কি রত্ন দিয়েছিল তার সেবা আমি সঠিকভাবে দিতে পারি। তো গুরুচরণ আশ্রয় নিয়ে বুঝেছি
যে অমূল্য সম্পদ তিনি আমাকে দিয়েছেন। তবে এই মা জানলো কোথা থেকে? না, এই মা জেনেছিলেন আমরা যখন মায়ের গর্ভে এসেছিলাম তখন প্রতিনিয়ত বাবার বাড়িতে প্রতি সময়ে প্রায় বছরে 2-3 বার করে ভাগবত কথা হতো। তো আমার মা সেই ভাগবত কথা শ্রবণ করেছিলেন, তার সাথে সাথে সন্তান কামনা করেছিলেন। তাই তো আমি মনে করি যে মা এমন রত্ন গর্ভা, এমন রত্নের জন্ম দিয়েছিলেন যে আজকে আমি সেই সনাতনী ধর্ম অবলম্বন করে সন্ন্যাস ধর্ম অবলম্বন করার পথে আমার মাই আমাকে এগিয়ে দিয়েছে। আমি কিন্তু আমার সন্তানকে সঠিক পথে এগোতে পারবো না। কেন? আমার সন্তান আমার কথা শ্রবণ করে না। কেন? না, আমি তো তাকে এরকম অমৃতময়ের কথা শ্রবণ করতে করতে তাকে পৃথিবীর রূপ দেখাইনি। আমি তাকে পৃথিবীতে এনেছি আমার কাম চরিতার্থ করার জন্য। সেই জন্য আজকে প্রতিটি মা ঘরে ঘরে দেখুন কেমন সন্তানের জন্ম দিয়েছে, কেমন সন্তান গ্রহণ করেছে, যে আজকে সেই সন্তানের হাতে মা খেতে হচ্ছে। তাহলে বলবো প্রত্যেক মা যেন এমনই সন্তান ধারণ করেন। তো সেই সন্তান ধারণ করতে হলে তিনাকে তো সেরকম পথ অবলম্বন অবশ্যই করতে হবে, তবে তিনি তার পথ নিজে চিনবেন এবং তার সন্তানকে সঠিক পথে পরিচালিত করবেন। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই শুনছেন আমি প্রতিদিন লাইভে 9:15 আপনাদের সামনে উপস্থিত হই। আজকে আমি আমার মা, জীবন্ত মা, যিনি আমাকে মাথায় হাত দিয়ে আমার ইচ্ছেগুলো পূরণ করার জন্য আশীর্বাদ করতে পারেন, সেই মাকে আমি, আপনারা জগদ্ধাত্রী পুজো দিচ্ছেন, আপনারা দেবী দুর্গার পুজো দিচ্ছেন, আমার মা আমার কাছে দেবী দুর্গা। তাই আমি তার অঞ্জলি দিচ্ছি আমার পুষ্প দ্বারা। ওম নমো বিষ্ণু দেবায় নমঃ, ওম নমো বাসুদেবায় নমঃ, ওম নমো সখা শ্রীকৃষ্ণায় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু। এটাই হচ্ছে আমার অঞ্জলির মন্ত্র। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করুন, আমি যেন প্রতি বছর এই দিনটিতে আমার মা যেন দীর্ঘ জীবন লাভ করে। আমার মাকে যেন আমি প্রতি বছর এই দিনটিতে এমন অঞ্জলি দিতে পারি, এমন আশীর্বাদ আপনারা করুন এই অধমকে। আমি যেন সনাতনী ধর্ম অবলম্বন করি, জগতের কল্যাণ কাজে নিজেকে নিয়োজিত করতে পারি, সেই আশীর্বাদ আপনারা দূর থেকে সবাই আমাকে করুন। আজকে এই বিশেষ দিনে, বিশেষ মুহূর্তে আমার দুটো ভাই আর আমার ভাইয়ের ছেলে, এরা সবাই উপস্থিত আছে, বাড়ির সকলেই আছে, কিন্তু এরা আসলে জানে না তো এই সনাতনী ধর্ম কি। আসলে মা হয়তো আমাকে এমন একটা আশা নিয়ে ও পৃথিবীর রূপ দেখিয়েছিলেন
যে আশাটা আমি পূরণ করতে পারবো কিনা জানি না, তবে আমি চেষ্টা করব। মায়ের কথাটা আমি সারা জীবন মনে রাখার চেষ্টা করব। তো এই বিশেষ দিনে আমার মা আমার প্রণাম কিছুতেই নিতে চায় না, তাই আমি বিশেষ দিনে একটা বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে যে গর্ভধারিণী আমাকে পৃথিবীর আলো দেখালো, সেই গর্ভধারিণী আমার প্রণাম নেবে না, এটা আমি কখনোই কল্পনা করতে পারি না। তাই যদি তিনি এমনতর ভেবে থাকেন যে আমি জগদীশ্বরী, তাহলে সেই জগদীশ্বরী যদি জগৎ ক্রিয়াকে তিনি তিনার গর্ভে ধারণ করেন, তাহলে সে গর্ভ এত ক্ষুদ্র নয়। তাই আমার মাকে তো অবশ্যই প্রণাম করতেই লাগে। তো আজকে আমি আপনাদের সামনে গীতার কিছুটা অংশ তুলে ধরব। প্রত্যেক মানুষের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, আপনারা প্রতিদিন এক ছত্র করে অন্তত গীতা পাঠ করুন, তাহলে আপনি জীবনের রহস্য বুঝতে পারবেন এবং কেন এই পৃথিবীতে এসেছেন শুধু খাওয়া দাওয়া করে, শুধু জীবনটাকে একটা নির্দিষ্ট ধারাবাহিক ভাবে নরক গুঞ্জারের মধ্য দিয়ে জীবনটাকে অতিবাহিত করার উদ্দেশ্য জীবন নয়। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন প্রতিনিয়ত গোবিন্দকে জানিয়েছি যে হে গোবিন্দ, তুমি আমাকে পৃথিবীর আলো দেখাও, আমি সর্বদাই তোমাকে গিয়ে স্মরণ করব। কিন্তু তিনি এমন ভাবে মায়াজাল দিয়ে আমাদেরকে আবদ্ধ করে দিলেন যে সেই মায়া কাটিয়েও আমরা বেরোতে পারিনি। তাই তো আমার মা সবসময় বলে, তুই যে জাল ছিন্ন করতে পেরেছিস আমি পারিনি, অতএব তুই আমাকে প্রণাম করবি না। তা কখনো হয়? মা, তুমি আমাকে আলো দেখিয়েছো, তোমাকে ছিন্ন করতে পারো বা না পারো সেটা আমার ভাববার বিষয় নয়। তোমার কর্ম তোমার কাছে, আমার কর্ম আমার কাছে। তো আমার কর্মটা তুমি সঠিকভাবে আমাকে করতে দাও। জয় 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 জয়। আমার মায়ের পুজো করছেন, অঞ্জন করছেন। ওম নমো বিষ্ণু, বলো ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু, ওম সখা শ্রীকৃষ্ণায় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। বাঞ্ছা কল্প তরুভ্য। আকাশের হাতে ওটা দিয়ে তিনি চলে এখানে। রাধে রাধে। গোবিন্দ তোমাদের তার চরণে স্থান দিক, এই আমার ইচ্ছে। তো আপনারা দেখছেন আজকে ওদিকে ধরিস না, আকাশ সেদিকে ধর, সেদিকে। হ্যাঁ, ভিডিও দেখার সুবিধে হবে। ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। বাঞ্ছা কল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়। সবাইকে একটু ডেকে দে। জয় নিতাই রাধে রাধে, জয় নিতাই রাধে রাধে, জয় নিতাই রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাইকে একটু ডেকে দে, আমি গীতা পাঠ করছি। ওম শ্রী শ্রী শ্রীমদ্ ভগবদ গীতা। ওম তয়া ঋষিকেশ হৃদি স্থিতে নাহা যথা নিযুক্ত তথা কর্ম। হে প্রভু, হে প্রাণনাথ, হে পারের কান্ডারি গিরিধারী, হে দীন দয়াল দীননাথ, হে পতিত পাবন, তুমি আমায় যা দিয়াছ এ সকলই তোমার। তুমি আমাকে যেমন নাচাও আমি তেমনি নাচি। তুমি আমাকে যে কর্ম করিতে বল। সবাইকে ডেকে দে, সবাইকে ডেকে দে। শ্রীমদ্ ভগবতে শ্রী ভগবান বললেন, আমি গৃহস্থ ধর্ম, ব্রহ্মচারী ধর্ম, বানপ্রস্থ ধর্ম অথবা জ্যোতির ধর্ম দ্বারা তত তুষ্ট হই না যতখানি তুষ্ট হই গুরু সেবার দ্বারা। বাণী উচ্চারণ করার শক্তি আমার নাই,
ওই হৃদয় রতন আমার হৃদয়ে অবস্থান করো, তব চরণ হৃদে ধারণ করে আমি যেন তব গীত গাইতে পারি। এই গীত বা গীতার প্রচারক শ্রীধাম গুরুকুঞ্জ ধাম আস্তারা তমলুক দুর্গ মেদিনীপুর শ্রী শ্রী গুরুদেবের রাতুল চরণ পদাশ্রিতা গৌর গোপাল কৃষ্ণ পিয়াসী শ্রীমতী গোবিন্দ দাস। সর্বপ্রথম আমাদের জানতে হবে গীতা কি, কে কেন ইহা সৃষ্টি করেন। উত্তর, সঙ্গীত, সম যুক্ত গীত। সম অর্থাৎ সেই বা তিনি, সম বা সমান। স্বয়ংস্তু ভগবান শ্রীকৃষ্ণ সম গীত বা গান, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এমন ভাবে কথার দ্বারা বুঝিয়েছিলেন যা শুনতে গানের মতো মধুর লেগেছিল। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণীগুলি উচ্চারণের সময় এমন ভাবে উচ্চারিত হয়েছিল যেন মনে হয়েছিল তিনি গান বা গীত করছেন, যা সেই বা তিনি সম বা সমান লেগেছিল। তিনি যেমন মধুময় সর্বাঙ্গ সুন্দর, যা রূপের কোন বর্ণনা দেওয়া যায় না, অসীম সৌন্দর্যময় রূপ লাবণ্য সমতিনার মুখ নিঃসৃত বাণীগুলি, তাই তাকে গীত অর্থে ব্যবহার করা হয়েছে। আর যেহেতু অনেকগুলি অধ্যায় একসাথে বহু বচনার্থে ব্যবহৃত হয়েছে, তাই গীতা কথাটি ব্যবহৃত হয়েছে। ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র উবাচ। কুরুক্ষেত্রে মহাযুদ্ধ আরম্ভের পূর্বে পরাশর মুনি ও সত্যবতীর পুত্র ব্যাসদেব ধৃতরাষ্ট্রের সহিত সাক্ষাৎ করার নিমিত্ত প্রয়োজনীয়তা অনুভব করে হস্তিনাপুরে অবস্থিত হলেন। সত্যবতী প্রথমে ধীবর কন্যা ছিলেন, অর্থাৎ মৎস্য ধরতেন আর তার গা থেকে সর্বদা মাছের গন্ধ বেরোত। তো ইনি পরাশর মুনিকে এপার থেকে ওপারে পৌঁছে দিতে গিয়ে তাদের প্রেম হয়ে যায়। অর্থাৎ মুনি বলেন যে আমি এই বৃহৎ কর্ম করতে এসেছি, তুমি আমাকে কর্মে সহযোগিতা করো। তোমার দ্বারা যে সন্তান তৈরি হবে, সে সন্তান এই জগতের কল্যাণের জন্য, এই জগতের কল্যাণের জন্য সেই সন্তান, তুমি হাতে রাখো, আমি বলছি, সেই সন্তান জগতের কল্যাণের জন্য আমরা এমন সন্তানের জন্ম দেব যা জগৎকে রক্ষা করবেন তিনি। তো তখন সত্যবতী বললেন, আমি তো কুমারী, তো লোকে নিন্দা করবে, বলছে এমন বৃহত্তর কাজে তুমি আমাকে সহযোগিতা করলে জগৎবাসী তোমাকে পুজো করবে। তো তারা সেই কাজে যুক্ত হয়েছিলেন। আমি কিছুটা বলে নিই, তারপরে আমি তোমাকে মন্ত্র উচ্চারণ করাচ্ছি। থেকে ওই পারে পৌঁছে দিতে গিয়ে তাদের এই ব্রহ্মাণ্ড সৃষ্টিকর্তা ব্রহ্মার মুখ নিঃসৃত উদ্গত বাণী বেদ ভাগবত আকারে লিখলেন। তাই তিনার নাম হয়ে গেল বেদব্যাস বা ব্যাসদেব। আর তিনার মা মৎস্যগন্ধা হয়ে গেলেন পদ্মগন্ধা সত্যবতী, যিনি পরবর্তীকালে রাজা শান্তনুকে বিবাহ করে দুই পুত্রের জননী হয়েছিলেন, বিচিত্র বীর্য বিচিত্র কেতু। এ কাহিনী আমরা অন্য কোনো দিন আলোচনা করব। তো ব্যাসদেব এলেন পুত্র ধৃতরাষ্ট্রের সঙ্গে দেখা করতে। এখানে এসে পিতা পুত্রের বহুবিধ বিষয় আলোচনার পর অন্ধ ধৃতরাষ্ট্র দুঃখ করে বললেন, আমি দুই চক্ষুহীন হয়ে জীবন ধারণ করছি, এই মহাযুদ্ধের কিছুই দেখিতে পাবো না। এই মর্মান্তিক কথা শুনে ব্যাসদেব বললেন, আমি জ্ঞানী সঞ্জয়কে দিব্য দৃষ্টি দান করব। ধনুক ধারণের ক্ষমতা হারিয়ে ফেলেন এবং যুদ্ধ করবে না বলে মত প্রকাশ করলে ভগবান শ্রীকৃষ্ণ তার বিষ্ণু রূপ দর্শন করা এবং 18 দিবস যুদ্ধ চলাকালীন প্রতিদিন অর্জুনকে পরমার্থ পরামর্শ দেন। এটি 18টি অধ্যায় একত্রে গীতা রূপে প্রকাশিত হয়। তো চলুন এর প্রথম অধ্যায় অর্জুনকে ঘুরিয়ে ঘুরিয়ে নাও। তুমি খুললাম
চলো ওদিকে চলো। হ্যাঁ উপরে না উঠলে তুমি দেবে কি করে? হয়েছে তোমার, হয়েছে তোমার। আর আর ভুল তুমি শেষ করো না, হয়েছে তোমার। চলো আর না, আর না, তাদেরকে দিতে দাও, আরো যারা আছে তাদেরকে দাও। পুণ্যের পুণ্যের অংশ একটু তাদেরকে দাও, তুমি সব নিয়ে নেবে। এ কি করছো তুমি? দাঁড়াও, আর না, আর না, আর না, কথা শুনছি। ওম নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে পতিতা গোপেশ গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কপালে ঢাকা ঠেকিয়ে মায়ের কাছে যে বৈষ্ণব দেব বসে আছেন, মাকে দাও ফুলটা একবার, একবারই নাও। তোমার মেয়ে তো সব শেষ করে দিচ্ছে, একে একটু ধরো। ওই ফুলটাই কিছুটা ওখানে দিবে, পায়ে। ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু, নমো বিষ্ণু। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এখানে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তোমরা উঠে যাও আর ওদেরকে আসতে বলো। হ্যাঁ ওইখানে মাথা ঠুকিয়ে প্রণাম করে নাও, মাথা ঠুকিয়ে প্রণাম করে নিয়ে তোমরা উঠে যাও আর ওদেরকে আসতে বলো তাড়াতাড়ি। তো আমরা পড়ছি গীতার প্রথম অধ্যায়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদ্ধোৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বুত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বলিলেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে দুর্যোধনাদি আমার পুত্রগণ এবং যুধিষ্ঠিরাদি পাণ্ডুর পুত্রগণ যুদ্ধভূমিতে সমবেত হইয়া কি করিতেছেন? সঞ্জয় বাচ দৃষ্টা তু পাণ্ডবানিকং গূঢ়ং দুর্যোধনস্তদা আচার্য প্রসঙ্গম্য রাজা বচনম বক্রি। সঞ্জয় বলিলেন, হে মহারাজ, গুহ দ্বারা সজ্জিত পাণ্ডব সৈন্য দেখিয়া রাজা দুর্যোধন দ্রোণাচার্যের সমীপে গমন করিতে বলিলেন। পশ্যৈতাং পাণ্ডুপুত্রা নামাচ যুযুধান বিরাটশ্চ ধৃতদশ্চ মহারথা। এই সৈন্য সমূহের মধ্যে মহাধুন্ধন এবং যুদ্ধে ভীমার্জুন সদৃশ্য পরাক্রান্ত বীর সকল রইয়াছেন। তন্মধ্যে সাত্যকী বিরাট এবং মহারথ দ্রুপদ রয়েছেন। ধৃষ্টকেতুশ্চেকিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরজিৎ কুন্তি ভোজশ্চ শৈবাশ্চ নরপুঙ্গব রয়েছেন। ধৃষ্টকেতু চেকিতান বলবান কাশীরাজ পুরজিৎ কুন্তি ভোজ নরশ্রেষ্ঠ শৈব যুধা মনুষ্য বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদীয়াশ্চ সর্বৈব মহারথা। আর রয়েছেন বিক্রমশালী যুধামন্যু বীর্যবান উত্তমৌজা সুভদ্রা পুত্র অভিমন্যু এবং দ্রৌপদী পুত্রগণ, ইহারা সকলেই মহা মহারথী। অস্মাকন্তু বিশিষ্টা যে তান্নি বোধ দিনন্তম নায়কমম সৈন্যস্য সংগার্থম তান ব্রাভিমিত। হে দ্বিজোত্তম, আমাদিগের যে সমস্ত প্রধান সেনানায়ক আছেন, অবগতির জন্য তাহাদের নাম বলিতেছি, শ্রবণ করুন। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থমা বিকর্ণশ্চ সৌমদত্তি তথৈবচ। আপনি অর্থাৎ দ্রোণাচার্য স্বয়ং নিজেই রয়েছেন। আর আছেন ভীষ্মকর্ণ, যুদ্ধজয়ী কৃপাচার্য, অশ্বত্থমা বিকর্ণ, সোমদত্ত পুত্র ভূমিষ্ঠমা এবং জয়দ্রথ। অন্যচ বহবসুরা পদত্যাক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা যুদ্ধে সর্বযুদ্ধে বিশারদা।
এছাড়া আরো বহু সেনানায়ক আছেন যারা আমার জন্য প্রাণ বিসর্জন করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত এবং সকলেই যুদ্ধ সম্পর্কে সামরিক বিজ্ঞানী বিশারদ। অপর্যাপ্তং তদস্মাকং বলা ভীষ্ম বিরক্ষিতং পর্যাপ্তং তিদমেতেষাং বলং ভীমা বিরক্ষিতং। ভীম কর্তৃক রক্ষিত, ভীষ্ম কর্তৃক রক্ষিত আমাদিগের তাবৎ সৈন্যদল অপর্যাপ্ত, অর্থাৎ পাণ্ডব সৈন্যের সহিত যুদ্ধে অসমর্থ। আর ভীম কর্তৃক রক্ষিত পাণ্ডব সৈন্য পর্যাপ্ত, অর্থাৎ যুদ্ধে সমর্থ বোধ হইতেছে। অয়নেষু সর্বেষু যথা ভোগমবস্থিতা বিশ্বমেবা বিরক্ষপ্ত ভবন্ত সর্ব এবৈ। আপনারা সকলে স্ব বিভাগ অনুসারে অবস্থিতি করিয়া ভীষ্মকে রক্ষা করুন। জয় জয় জয়। তস্য সঞ্জয়ন হর্ষং গুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনদ্যচ্চৈ শঙ্খং তথৈব প্রতাপবান। অনন্তর প্রতাপবান গুরু বৃদ্ধ পিতামহ বিশ্ব দুর্যোধনের হর্ষবর্ধনার্থ উচ্চ সিংহনাদে শঙ্খধ্বনি করিলেন। তত শঙ্খাশ্চ মেজশ্চ পরবাণক গোমুখ সহসৈবাভ্য অনন্ত সশব্দস্তু মূলঃ ভবৎ। তৎপরে শঙ্খ ভেরি পণব আনব ঢাক গোমুখ নামক সিংহাসমূহ একত্র আঘাতপ্রাপ্ত হইলে শব্দ তুমুল হইয়া উঠিল। তত সত্যই হর্ষই যুক্ত মহতি সন্দনে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্যং শঙ্খ প্রদমত। এদিকে শ্বেতাস্ত্রযুক্ত মহারথে স্থিত শ্রীকৃষ্ণ অর্জুন দিব্য শঙ্খধ্বনি করিলেন। পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় কণ্ঠং দধিমং মহাশঙ্খং ভীষ্ম কর্মা বৃকোদর। তখন শ্রীকৃষ্ণ পঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন। ধনঞ্জয় অর্থাৎ অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ। বিপুল ভোজন প্রিয় ভীমকর্মা ভীমসেন বাজালেন রুদ্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ। অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষ মণিপুষ্পক। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। কাশ্যশ্চ পরমেশ্বাস শিখন্তীচ মহারথা দৃষ্টদুম্ন বিরাটশ্চ সাত্তকিশ্চা পরাজিত দ্রুপদদ্রৌপদীয়াশ্চ সর্বস্ব পৃথিবীপতি সৌভদ্রশ্চ মহাবাহু সংখ্যান তথৈব পৃথক পৃথক। হে রাজন, মহাধনুর্ধর কাশীরাজ মহারাজ শিখণ্ডী দৃষ্টদুম্ন বিরাট রাজ অজেয় সাত্তকী এবং দ্রুপদ রাজা দ্রৌপদীর পঞ্চপুত্র ও মহাবলশালী অভিমন্যু পৃথক পৃথক স্ব শঙ্খধ্বনি করিলেন। সঘোষধাত্ত রাষ্ট্রাণাং হৃদয়ানি বেদারয় নভশ্চ পৃথিবীং চৈব তনুল্লোহ ধন্মানুদয়ন। পৃথিবী এবং আকাশ আপনার পুত্রদের সমর সজ্জায় বিন্যস্ত দেখে পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর্ণক্ষেপে প্রস্তুত হয়ে শ্রীকৃষ্ণকে বললেন, অর্জুন উবাচ সেনয়োর ভয়ের মধ্যে রথ স্থাপয় মেহচ্যুত যাদবে যাবতে তান্নি রিক্ষে হহং যুদ্ধ কামানস্থিতান কৈমরা সহযোদ্ধা ব্যবস্মিন রণ সমৃদ্ধ মে। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহা সংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। যৎসামানং বেক্ষেহং জয়তে হন্ত্র সমাগতা ধাত্ত রাষ্ট্রস্য যুদ্ধে সর্বদুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকিৎসক। দুর্বুদ্ধি যুদ্ধ দুর্যোধনের হিম্মত কামনায় যে সকল যোদ্ধা বর্গ সমাগত
সঞ্জয় বলিলেন, হে ভরত বংশধর পুরাকেশ। অর্জুন বলিলেন, যুদ্ধক্ষেত্রে যোদ্ধা বর্গদের দেখিতে চাই। তখন শ্রীকৃষ্ণ ঋষিকেশ উভয় পক্ষের সেনাদলের মধ্যস্থলে রথ স্থাপন করলেন। ভীষ্ম, দ্রোণ প্রমুখতে সর্বসাঞ্চ মৈখিতাম উবাচ পার্থ পশ্যৈতান সমবেতান কুরুনীতি। ভীষ্ম, দ্রোণ প্রমুখ। আকাশ ঘোরা, এটাকে মোবাইলটাকে ঘোরা। পৃথিবীর অন্য সমস্ত নিপতিদের সামনে উপস্থিত হয়ে ভগবান ঋষিকেশ বললেন, এদিকে যে মানে ঠাকুরের ছবি আছে এগুলো একটু ওর সঙ্গে কিসে করবো দিয়ে সেকেন্ডটাই করব। সেটিংসে গেলে এমনি অত্রসুরা স্থিতান পার্থ পিতৃনত পিতা মহান আচার্যন্মা মাতুলা ভাতৃন পুত্রান পৌত্রান সখিংস তথা শ্বশুরান হৃদয়শ্চৈব সেনয়রু ভয়রূপী। অর্জুন, পাণ্ডব ও কৌরব উভয় পক্ষীয় সেনাদলের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতু ভ্রাতা পুত্র পৌত্র বন্ধু শ্বশুর মিত্র প্রভৃতি বহু লোক দিগকে দর্শন করিলেন। তান সমীক্ষ সকন্তেয় সর্বান বন্ধু নবস্থিতান কৃপয়া পরয়া বিষ্ণু বিধি বিষদন্যী সমগ্র। অর্জুন সেনা দলের মধ্যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দিগকে দর্শন করিয়া দয়াদ্র চিত্ত এবং দুঃখিত হইয়া বলিতে লাগিলেন। অর্জুন উবাচ, দৃষ্টিমান স্বজনান কৃষ্ণঃ যুযুৎসান সমবস্থিতান সিদন্তি মম গাত্রাণি মুখঞ্চ পুরী সুশ্রতি। অর্জুন বললেন, হে কৃষ্ণ, আত্মীয় স্বজনাদিগকে যুদ্ধক্ষেত্রে উপস্থিত দেখে আমার সমস্ত শরীর অবসন্ন এবং মুখ পরিশুষ্ক হইয়া আসিতেছে। বিবদ্ধঞ্চু শরীরে মে রোম হর্ষশ্চ জায়তে গান্ডীবং সংশ্রুতে হস্তান্ত চৈব পরিব্যজ্যতে। আমার শরীর কম্পিত এবং রোমাঞ্চ হইয়া আসিতেছে, হস্ত হইতে গান্ডীব ধনু খসিয়া পড়িতেছে এবং সর্ব শরীর দগ্ধ হইয়া যাইতেছে। ন শ্লোকম বস্থাত ভ্রমাতিব চ মে মনং নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। হে কৃষ্ণ, আমি স্থির থাকিতে পারিতেছি না, আমার মন চঞ্চল হইয়াছে এবং আমি বিপরীত ঘটনা সকল দর্শন করিতেছি। ন চ শ্রেয়ে হনু পশ্যামি হত্যা স্বজন মাহবে ন কাক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখিতেছি না। আমি যুদ্ধে জয়লাভ চাই না, রাজ্য এবং সুখভোগ ও কামনা করি না। কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগয়ং জীবিতেন বা। যে সামর্থ্যে কাঙ্ক্ষিতাং নো রাজ্যং ভোগা সুখ নিচ। হে গোবিন্দ, আমাদের রাজ্য কি প্রয়োজন, আর সুখ ভোগ বা জীবন ধারণেই বা কি প্রয়োজন? যখন দেখেছি যাদের জন্য রাজ্য ও সুখ ভোগের কামনা, তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত। তইমেহ অস্থিতা যুদ্ধে প্রাণ তক্তা ধনানি চ। ওদিকে ধরিস, সেদিকে লম্বা দিকে ধর। আচার্যাং পিতর পুত্রান্ত থৈব পিতামহা মাতুলা শ্বশুরা পৌত্রা শ্যালা সম্বন্ধী নস্থতা এতান ন হস্তমিচ্ছামি ন তো হবি মধুসূদন। হে গোবিন্দ, যখন মাতু শ্বশুর পুত্র শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন? অপি ত্রৈলোক্য রাজ্যস্য হেতু কিম্ভু মহি কৃত্যে
নিহত ধার্তরাষ্ট্রান হয়েছে। আরেকটু নকা প্রীতি সাজনার্দন, হে জনার্দন, সামান্য পৃথিবীর রাজত্ব ও দূরের কথা, ত্রৈলোক্যের অধিপত্য প্রাপ্ত হইলেও ইহাদিগকে বধ করিব না। দুর্যোধন দিগকে সংহার করিয়া আমার কি সুখ হইবে? চলে আয়, চলে আয়। হ্যাঁ, এই অবস্থায় দেওয়া যাবে, চলে আয়। ওটা কিছু না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পাপ মেয়ে জামাইকে ডাক। পাপ মেবা সয়েত স্মান হিতই তান্নাত তাই তুষ্ণাহা বয়ং হস্তং ধার্তরাষ্ট্রান সবান্ধবা স্বজনং হি কথং হত্যা সখিন শ্যাম মাধব। হে মাধব, অতটাই ইহাদিগকে হত্যা করিলে আমাদিগকে পাপ স্পর্শী হইতে হইবে। সেই হেতু আমরা বান্ধবগণ সহ দুর্যোধন দিগকে বধ করিতে ইচ্ছা করি না। আত্মীয় দিগকে বধ করিয়া আমাদিগকে কি সুখ, আমাদিগের কি সুখ হইবে? যদ্যপত্যে না পশ্যন্তি লোভা পতঃ চেতস কুলক্ষয় কৃতং দোষং মিত্রদ্রোহে চ পাতকং কথং ন জয়ং স্ম মাভি পাপাৎ দশমানি বর্ধিতুম কুলক্ষয় কৃতং দোষং প্রসন্নবি জনার্দন। হে জনার্দন, যদিও লোভান্ধ হইয়া কুলক্ষয় ও মিত্রদোহের জন্য পাপ রাশিকে দর্শন করিতেছি না, তথাপি আমরা কুলক্ষয় জনিত পাপ রাশি দর্শন করিয়াও কি জন্য তাহা হইতে বিরত হইব না? কুলক্ষয়ে প্রণশন্তি কুল ধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলং কৃষ্ণ কৃষ্ণম ধর্ম হবি ভবচ্যুত। কুলক্ষয় হইলেই সনাতন কুল ধর্ম বিনষ্ট হয়। ধর্ম নষ্ট হইলে কুল বিবিধ পাপে আক্রান্ত হয়। অধর্মাভিভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয় স্ত্রীজু দৃষ্টাসু বাষ্ণেয় জায়তে বর্ণশঙ্কর। হে কৃষ্ণ, কুলে অধর্ম প্রবিষ্ট হইলে কুল ও স্ত্রীগণ দোষযুক্ত হয়। হে বাষ্ণেয়, হে বিষ্ণু, কুল ও স্ত্রীগণ অসচ্চরিত্রা হইলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। শঙ্কর নরকাইব কুলঘ্নান কুলস্য পতন্তি পিতর হেরসাং লুপ্ত পিণ্ড দক ক্রিয়া। বর্ণ সংখ্যার উৎপাদন বৃদ্ধি হইলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হইবে। সেই কুলে পিণ্ড দান ও তর্পণ ক্রিয়া লোপ পাইলে পিতৃপুরুষেরাও নরকে পতিত হইবে। দোষই রেতই কুলঘ্রাণ বর্ণ সংকর কারণে উৎসাদন্তে জাতির ধর্মা কুল ধর্মাশ্চ শাশ্বত। অর্থাৎ কুল নাশক ব্যক্তিগণ হইতে অবাঞ্ছিত সন্তান আদি উৎপন্ন হইয়া থাকে এবং তাহাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম বিনষ্ট হইয়া থাকে। উচ্ছন্ন কুল ধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং বাস ভবতি তন্নু সুশ্রম। হে জনার্দন, পরম্পরাক্রমে আমি জ্ঞাত হইয়াছি যে যাহাদের কুল ধর্ম বিনষ্ট হইয়াছে তাহাদের নিয়ত নরকে বাস করিতে হইয়াছে। ওহম পত মহৎ পাপ কূর্তং ব্যবস্থিতা বয়ং যদ্রা রাজ্য সুখ লোভেন হস্তং স্বজন মদ্যতাং। কি আশ্চর্যের বিষয়, কি পরিতাপের বিষয়! সামান্য রাজ্য লাভের আশায় পাপ কার্যে লিপ্ত হইয়া আত্মীয়গণের প্রাণবোধে উদ্যত হইলাম। যদি ইমান প্রতিকার
শস্ত্রাং শস্ত্র পানায় ধার্তরাষ্ট্রারণহন্য শান্তে ক্ষেম তরং ভাবে। আমি যুদ্ধে সম্পূর্ণরূপে নিশ্চেষ্ট নিরস্ত থাকিলে যদি অস্ত্রধারী দুর্যোধনাদি আমাকে যুদ্ধে সংহার করে তাহা মঙ্গল। সঞ্জয় বাচ এবং তার্জুন সংখ্যে রথস্পত্য উপবিশ্বৎ বিসিচ্য সরসং চাপং শোক সংবিঘ্ন মানস। সঞ্জয় বলিলেন, এই বলিয়া বিষাদগ্রস্ত অর্জুন যুদ্ধক্ষেত্রে ধনুর বাণ পরিত্যাগ করিয়া শোকে ভারাক্রান্ত হইয়া রথ পরিবেশন করিলেন। ইতি অর্জুন বিষাদ যোগ নামক প্রথম অধ্যায়। বিশ্রাম। গুরবে গৌরচন্দ্রায় শ্রী রাধিকায় স্থলালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো নমঃ। নমো নমঃ। কি বুঝলাম আমরা? অর্জুন যিনি শ্রীকৃষ্ণের সখা ছিলেন, যিনি শ্রীকৃষ্ণের সঙ্গে সবসময় মিশতেন, অথচ তিনি বুঝতে পারলেন না জীবনের রহস্য কি। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এখানে তাকে বোঝাতে চেয়েছেন গীতার মধ্য দিয়ে যে এ পৃথিবীতে তুমি আমি এর আগেও জন্মগ্রহণ করেছি, তুমিও জন্মগ্রহণ করেছো, কিন্তু তুমি মনে রাখতে পারোনি কতবার এই পৃথিবীতে এসেছো। আমরা 84 লক্ষ জনি অতিক্রম করে তবে আমি মানুষ জন্ম লাভ করি। আর তুমি জানো না, কিন্তু আমি জানি, যতবার আমি এসেছি আমি জানি আমার জন্ম রহস্য। তো তুমি জানো না বলে এই জন্য তুমি শোক পাচ্ছ। আত্মীয় স্বজনকে দেখে তোমার ধনুক ধারণের ক্ষমতা তুমি হারিয়ে ফেলেছো। তুমি কে? তুমি আসলে কিছুই না। আসলে সবকিছু পরিচালনার দায়িত্ব আমার। আমি তোমাকে যেমন কর্ম করাবো তুমি তেমন কর্ম করবে। তো তুমি এটা জানো না বলে আমাদের এই দেহকে আমরা গুরুত্ব দেই, মায়া মুগ্ধকর পরিবেশকে আমরা গুরুত্ব দেই, আত্মীয় স্বজনদেরকে আমরা গুরুত্ব দেই। সেই কারণে আমরা তাদের দোহাই দেখিয়ে আমি আমাকে চিনি না বলে আমার কর্ম বলে আমি কাটিয়ে দিই। প্রকৃতপক্ষে ভগবান এখানে গীতার মধ্য দিয়ে বোঝাতে চাইছেন যে আমরা পৃথিবীতে এসেছি কেবল তোমরা কর্ম করার জন্য এসেছো। কোন কর্ম? আমার কর্ম, সৎ কর্ম, সৎ চিন্তা করা, সৎ পথে চলা, সৎ কর্ম করা। সেই কর্মটা তোমরা ভুলে যাও, যার জন্য তোমরা তোমার কর্ম ভেবে তুমি কর্ম করো বলেই তাই জন্য তোমাকে পাপের ফল ভোগ করতে হয়। তাহলে অর্জুনের মতো ব্যক্তিত্ব যেখানে তার সঙ্গে বসবাস করেছে সখারূপে, তাকে একসঙ্গে শয়ন করেছে, তাও তিনি চিনলেন না। তার এই দুর্গতি দেখে তিনি অর্জুনকে উপদেশ দিতে গিয়ে জগতের কল্যাণের জন্য তিনি জগৎবাসীকে এই উপদেশ দিয়েছিলেন যে নিজেকে চেনো, নিজের মধ্যে যে স্বয়ং ভগবান যে আত্মা রূপে আছেন, তিনি আছেন বলে আমরা আছি, আমরা চলছি, কথা বলছি, যা যাবতীয় করছি। তিনি যখন আমার মধ্য থেকে বেরিয়ে যাবেন তখন আমি হয়ে যাব সব বা মরা। এই দেহটার কোনো গুরুত্ব নেই। এই দেহটা হচ্ছে 10 ইন্দ্রিয় অর্থাৎ পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, যেটা হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এবং পঞ্চ কর্মেন্দ্রিয় হাত, পা, মুখ এবং পায়ু, উপস্থ। এগুলো আমাদের কর্মস্থল, এগুলোর দ্বারা আমরা ক্রিয়াকর্ম করে থাকি। এই পঞ্চ 10 ইন্দ্রিয় এবং মন হচ্ছে তার মধ্যে আরেকটি, তাহলে 11। আর বাকি পঞ্চভূত, এই পঞ্চভূত এবং এই 16 কলা পূর্ণ আমাদের দেহ হচ্ছে জড় দেহ। আমাদের জীবনে যেমন ছোটবেলা আমি জন্মগ্রহণ করার সাথে সাথে ধীরে ধীরে যেমন বড় হয়েছি, তেমনি আমার এই শরীরের পরিবর্তন হয়েছে, কিন্তু আমার আত্মা যিনি ভেতরে আছেন তার কোনো পরিবর্তন হয়নি। তিনি যেমন আছেন তেমনই আছেন। তিনি ততদিন থাকবেন যতদিন আমার আয়ুকাল, অর্থাৎ তিনি গোবিন্দ যতদিন আমাকে আমার মধ্যে রাখবেন, এই শরীরটার মধ্যে রাখবেন, ততদিন আমি সেই জায়গায় অবস্থান করব। তারপর আমাকে এই জায়গা ছেড়ে দিয়ে আমার কর্ম অনুযায়ী আমি সুকর্ম করলে সুকর্মের ফল অনুযায়ী গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে আমার নিজ ধামে আমি ফিরে যাব। আমি তার সন্তান, আমি তার পুত্র, আমি তার স্ত্রী, আমি তার কন্যা, আমি তার সব। তিনি এক এবং অদ্বিতীয়। তিনি সবাইয়ের মধ্যে আছেন এবং সবাইকে তিনি পরিচালিত করছেন। তো আবার আমি তার মধ্য দিয়ে আবার
এবার তার সঙ্গে যুক্ত হব, আবার তার মধ্য দিয়ে আমার কর্ম অনুযায়ী আমি বিভিন্ন জনি প্রাপ্তি হব। তো অনেক কথা আছে, এত কথা আমি আজকে বলার সুযোগ আছে, কিন্তু আমার মা তো প্রথম দিন বসেছে, আমার মায়ের বয়স এখন কম করে হলেও 80-র উপরে হবে। আপনারা আশীর্বাদ করুন, আমি যেন প্রতি বছর আমার মাকে জগৎ জননী রূপে এরকম পুজো করতে পারি, আপনাদের সামনে উপস্থিত করতে পারি। যিনি আমাকে এমন একটা পথ দেখিয়েছেন, মীরাবাইকে তার মা পথ দেখিয়েছিল যে তোর বর তো গিরিধারী লাল শ্রীকৃষ্ণ, তোর বর ঠাকুর ঘরে আছে। সেদিন থেকে মীরাবাই সেই গিরিধারী লাল শ্রীকৃষ্ণকে স্বামী রূপে তিনি পুজো করেছেন, স্বামী রূপেই তাকে অন্তরে স্থাপন করেছেন। আমার মা আমাকে বলেছেন তুই যা, তুই তার কাছে যা। তো এবার এটা কত বড় কথা, কত বড় আশীর্বাদ। তো সেই মায়ের পুজো আমি না করে কি থাকতে পারি? সেই মাই আমাকে জগতের জগৎ দর্শনের পথ আমাকে দেখিয়েছে। তো আজকে এই জগৎ জননীর আরাধনার দিনে আমার যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে তাদেরকে আমি সঠিক পথ দেখানোর জন্য আজকের এই পথ নির্দেশিকার স্বরূপ আজকের এই বিষয় আমি আপনাদের সামনে উপস্থিত করছি। আপনারা প্রত্যেকেই নিজ মাকে আগে পুজো করবেন, তারপরে জগৎ জননী জগৎধাত্রীর পুজো করতে যাবেন। মা আপনাকে সরাসরি আপনার মাথায় হাত রেখে আশীর্বাদ করতে পারবেন, কিন্তু ওই জায়গায় আমাদের অনেক মিডিয়া মারফত হয়ে যেতে হবে, যেটা হচ্ছে মাকে সন্তুষ্ট করলে আমরা ওই জগৎ মায়ের আশীর্বাদ সরাসরি পেয়ে যাব। তো চলুন বন্ধুরা, আজ এই পর্যন্ত। এসো তোমরা, তোমাদের অঞ্জলিটা দিয়ে দাও। চলে এসো, এসো, চলে এসো, চলে এসো। পোশাকে কিছু যায় আসে না, আর অসুচি বলে কিছু হয় না। চলে এসো, উঠে এসো, এখানে উঠে এসো, একসঙ্গে না, একসঙ্গে না, হ্যাঁ, ওখানে প্রণাম করে চলে এসো। এদিন আর পাবে না। আমরা যত কর্ম করি না কেন, এটাই হচ্ছে আসল কর্ম। যেখানে গোবিন্দের কথা হয় সেখানে স্বয়ং গোবিন্দ উপস্থিত থাকে। তো সেই জায়গায় আমরা আছি, মানে তার চরণ তলে আছি। তো আজকের দিনে নাও, হাতে ফুল নাও। আচ্ছা, পুষ্পটা নিয়ে আমি মন্ত্র বলবো, মন্ত্র উচ্চারণ করবে। আগে বৈষ্ণবের চরণে দেবে ফুল, পুরো ফুল দিয়ে দেবে, বৈষ্ণবের চরণে দেবে। পাশে আছে গোবিন্দ, চরণে দেওয়ার পর তারপরে মায়ের চরণে দেবে। ওই একই ফুল, ফুল বেশি করে নাও। বলো, ওম নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অঞ্জলি দিয়ে দাও। এবছর আমার কোনো প্রস্তুতি ছিল না, তাই আমার আসতে দেরি হয়ে গেছে। তো এরা খাওয়া দাওয়া করে নিয়েছে। আমি বলবো যে মন শুদ্ধ তো চিত্ত শুদ্ধ তো সর্বশুদ্ধ। তো প্রণাম করে নিয়ে চলে যাবে। তো চিত্ত শুদ্ধ মানে সর্বশুদ্ধ। তো পরের বছর আমি চেষ্টা করব। আমি সেই জন্য কালকে আসতে চেয়েছিলাম, যে কোনো কারণে আসা হয়ে ওঠেনি। তো আজকে আমি শুরু করলাম। সামনের বছর আমি অনুষ্ঠানটাকে আরো যাতে করে গোবিন্দকে আমার সঠিকভাবে আমি আমার মায়ের কোলে স্থাপন করতে পারি, আমি সেরকম ব্যবস্থা নেব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আরো না আছে কিনা একটু ডেকে দাও। এই সুযোগ আর পাবে না, আসতে বলো। তো ভাইয়ের কাছে দিয়ে, তো ভাইকে তো ভাইকে দিয়ে না, চলে এসো, আকাশ চলে এসো। দাদাকে ডেকে আনতো, দাদাকে ডেকে আন, ডেকে আন।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আরেকটু বলে নেব যে আমার মায়ের সম্পর্কে, যে আমার মা সর্বদা, আমি দেখেছি ছোটবেলা থেকেই দেখেছি, সর্বসময়ে তিনি ঠাকুরের পূজা এবং তিনি মহাভারত পাঠ করেন, রামায়ণ পাঠ করেন, অর্থাৎ অধিকাংশ সময় ধর্মকর্ম নিয়ে থাকেন। উল্টো দিকে ঘুরিয়েছিস কেন? সোজা কর, সোজা সোজা। ওরকম। আচ্ছা, তুমি চলে এসো, আমি শেষ করবো, প্রায় 2টো বাজবে। না ওম নমো বিষ্ণু নমো বিষ্ণু। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আচ্ছা, ওই ফুলটা নিয়ে তুমি পুরোটা দেবে না, কিছুটা। এবার তুমি যত পারো ছড়িয়ে দাও, আর কেউ নেই। হ্যাঁ, তুমি এবার পুজো করে দাও, তুমি পুজো করে দাও। হ্যাঁ, যাই তাই। হে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ তোমার সহায় হোক, গোবিন্দ তোমার কৃপা করো। রাধে তাকে বলো হাত ধরে সে বলছিল তেমন কেউ সেরকম বলবে। ফুললে যে বুঝ বলো, ফুল নাম নমো বিষ্ণু বলো। নমো বিষ্ণু। লাইট বন্ধ করিস না দাদা। তুমি আমার মাথায় হাত রাখো, আমার মাথায় হাত রাখো। দাও, খুললে দাও, দিদার মাথায় খুললে দাও। হ্যাঁ, চলো বন্ধ করে দাও, লাইট বন্ধ করে। কেমন অফ করে? ফিনিশ।